This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি হাসপাতালের মধ্যে কর্তব্যরত একজন জুনিয়র চিকিৎসককে খুন হতে হচ্ছে। সরকারি হাসপাতালে স্বাধীনতার মধ্যরাতে ভাঙচুর চালাচ্ছে বহিরাগতরা। দেখুন, সরকারি হাসপাতালে যে চিকিৎসকরা নিরাপদ নয় তা মোটামুটি দিনের আলোর মতন পরিষ্কার। সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছিল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। নিরাপত্তা নিয়ে অবশ্য রাজ্য সরকারের তরফ থেকে মুড়িমুড়কির মতন আশ্বাস মিলেছে, কিন্তু সেই আশ্বাস কি সার? সাগর দত্ত মেডিকেল কলেজে শুক্রবার আবারও নিগৃহীত হতে হয় মহিলা ডাক্তার নার্সদের। আবারও হামলা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বোধহয় রাজ্য সরকার মুখে যে কথাগুলো বলছে সেগুলো বোধহয় বাস্তবে এখনো পর্যন্ত প্রয়োগ করছে না, এমনটাই অভিযোগ উঠে আসছে। গোটা ঘটনা কি আজকে শীর্ষ আদালতে তুলে ধরবেন চিকিৎসকদের আইনজীবীরা? জুনিয়র ডাক্তাররা যে নিরাপত্তাহীনতা এখনো ভুগছেন তা তো জানিয়ে দিয়েছেন তাদের আইনজীবী। টিভি9 বাংলা এক্সক্লুসিভ আইনজীবী করুণা নন্দী। 20 জনের মৃত্যু হয়েছে, নেগলিজেন্স এই শব্দটা ব্যবহার করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনি কি মনে করেন যে এটা লিগালি ঠিক? আমাদের সিনিয়র চিকিৎসক ডাবল ডিউটি করছে। কেন কি আমরা জানি কি আমাদের জুনিয়র রেসিডেন্টসরা সেফ ফিল করছেন না। আমরা ওদেরও সাপোর্ট করছি, যখন টাইম হয় আমরা প্রোটেস্টও করছি, আর আমরা ডাবল ডিউটিও করছি। আমাদের হিপোক্রেটিক ওথ ইজ কারেন্টলি ফুলি আপহেল্ড। তাহলে এইসব যে মালাইন করা হচ্ছে আমাদের is completely wrong and morally wrong, legally wrong and also factually wrong. We want justice, এটা একটা স্লোগান এখন মানুষের মুখে মুখে ঘুরছে। আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে, বর্ষিয়ান আইনজীবী হিসেবে সত্যি কি আপনি মনে করেন যে জাস্টিস ডেলিভার করা সম্ভব এক্ষেত্রে? স্ট্রাকচারাল চেঞ্জ আনতে হবে। কোর্ট কি করতে পারে? একটা ন্যাশনাল টাস্ক ফোর্স আছে, আর ন্যাশনাল টাস্ক ফোর্স এর সামনে আমরা এই স্ট্রাকচারাল চেঞ্জ এর ইন রিলেশন টু দ্যাট আমরা আমাদের প্রপোজাল প্রেজেন্ট করব, আর they will talk about how there should be separate duty rooms, CCTV, but also sexual harassment committees and safety audits, gender audits. দেখুন, আজকে সকলের নজর সুপ্রিম কোর্টে বেলা 2টোর সময়, কারণ সুপ্রিম কোর্টে আজ শুক্রবার মানে গত সপ্তাহে শুক্রবার যে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নার্সদের মারধর করা হয়েছিল সেই প্রসঙ্গও টেনে আনা হতে পারে নিরাপত্তার কথাতে। এই মুহূর্তে একদম সাগর দত্ত হাসপাতাল থেকে সরাসরি আমাদের আরেক সহকর্মী সৌরভ রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, সাগর দত্ত হাসপাতালে যে চিকিৎসকরা তারা কি বলছেন? তাদের নজরও তো আজকে সুপ্রিম কোর্টের দিকেই আছে, কারণ সুপ্রিম কোর্টে যদি তারা নিরাপত্তার গ্যারেন্টি না পান, তারা জানিয়ে দিয়েছিলেন শনিবার রাতে তারা জেবি মিটিং করে যে পূর্ণ কর্মবিরতি ডাক দেওয়া হবে রাজ্য জুড়ে। সৌরভ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট স্পষ্টতই আজ সবকটি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা তারা সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন। সাগর দত্ত মেডিকেল কলেজ আর ব্যতিক্রম নয়। তুমি দেখতে পাচ্ছ যে এখানে শুক্রবার থেকে তাদের যে অবস্থান মঞ্চ, যে বিক্ষোভ যে শুরু হয়েছে কর্মবিরতির ডাক দিয়ে, সেটা আজও বহাল রয়েছে। আর সুপ্রিম কোর্টের দিকে কতখানি নজর রয়েছে? সুপ্রিম কোর্টের আজকের শুনানির প্রতি আমরা যথেষ্ট আশাবাদী। আমরা এই মুহূর্তে স্টেট গভর্নমেন্ট বলুন বা আমাদের যে কলেজ এখানকার অথরিটি, আমরা ওনাদের এখন অবধি খুব বেশি সদর্থক ভূমিকা কিছু পাইনি। কারণ আমরা অভয়ার বিচার না পেয়েও, এটা অবশ্যই জিনিসটা সাবজুডিস, কিন্তু তারপরেও আমরা কাজে নেমেছিলাম এই ভরসায় যে আমাদেরকে নিরাপত্তা এবং আমাদের বাকি ইনফ্রাস্ট্রাকচারাল যে ডিমান্ডসগুলো সেগুলো দেওয়া হবে। কিন্তু তারপরেই এরকম একটা ঘটনা ঘটে গেল, যেটার ফলে আমরা বুঝতে পারছি যে স্টেটের প্রতি বা লোকাল কোনো অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি কিন্তু ভরসা রাখার আমাদের সেরকম জায়গা নেই। স্বাস্থ্য সচিব এসছিলেন, স্বাস্থ্য সচিব ডিএমই, ভারপ্রাপ্ত ডিএমই এসছিলেন, তারা এসে পরে আপনাদেরকে কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ জানান। আজ সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, তার উপর নির্ভর করছে যে অন্য মেডিকেল কলেজগুলো সাগর দত্তের পথে হাঁটবে কিনা। এরই মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ একটি ঘটনা ঘটে গিয়েছে। আপনারা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে আপনারা কি এটা লক্ষ্য রাখছেন যে সাগর দত্তের ঘটনা সেখানে মেনশন হয় কিনা?
দেখুন, এতদিন ধরে আমাদের যে আন্দোলনটা চলছে এইটা সম্পূর্ণভাবে থ্রেড কালচার আর সবথেকে প্রথম তো অভয়ার জাস্টিসের ওপর। এই থ্রেড কালচারের যখন আমাদেরকে সবাই কর্তৃপক্ষ জানালেন যে ঠিক আছে আমরা দেখছি, একটা ভার্বাল অ্যাসুরেন্স সব জায়গা থেকে পেলাম, তখন আমরা পার্শিয়াল সিজ ওয়ার্ক থেকে উঠলাম, আমরা এমার্জেন্সি সার্ভিসেসে রিজিউম করলাম। তারপরও যে এই ঘটনাটা সাগর দত্তে হলো, এটা তো স্বাভাবিক কথা, এটা পুরো শো করলো যে এখনও আমাদের সিস্টেমটা কী চলছে, এটা তো পুরো আগুনে ঘি ঢালার মতো ব্যাপারটা হলো। তাই জন্য সাগর দত্তর ব্যাপারটা এখন অবশ্যই সুপ্রিম কোর্টে ওঠা উচিত। আর এটা একটা প্রুফ যে এখন আমাদের হেলথ সিস্টেমে কী অবস্থা। এইভাবে একটা অন ডিউটি ডক্টর, নার্স বা কোনো স্বাস্থ্যকর্মীর ওপরে এইভাবে অ্যাবিউজ হওয়া বা কোনো কর্মক্ষেত্রে এইভাবে অ্যাবিউজ হওয়াটা তো ঠিক না। আমরা যখন আমাদের বাড়ি থেকে বুঝতে পারলাম তাদের বক্তব্য খুব পরিষ্কার যে নিরাপত্তা নিয়ে তাদের গ্যারেন্টি দরকার, সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা তারা দেবেন, তবে দরকার সুনিশ্চিত নিরাপত্তা। আপাতত তোমায় ধন্যবাদ সৌরভ।